সাম্প্রতিক বছরগুলোতে খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চরমে পৌঁছায়। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে দুই দেশের সম্পর্ক তলানিতে যায়। 2020 সালে ড্রোন হামলায় খামেনির ঘনিষ্ঠ বন্ধু জেনারেল কাসেম সোলাইমানি হত্যার পর তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দেন। এছাড়া ইসরায়েলের ধ্বংসের আহ্বান, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এসব তাকে পশ্চিমা শক্তির প্রধান লক্ষ্যবস্তুরূপে স্থাপন করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। তার ক্ষেপণাস্ত্র শিল্প ও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে এই যৌথ হামলা পরিচালিত করা হয়। খামেনির মৃত্যুতে ইরানের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। সংবিধানে গ্র্যান্ড আয়াতুল্লাহ পদমর্যাদা সংক্রান্ত জটিলতার কারণে তার উত্তরসূরির নির্বাচনে রাজনৈতিক ও সামাজিক চাপ রয়েছে। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ক্ষমতা সীমিত, কিন্তু সর্বোচ্চ নেতার শূন্যস্থান পূরণ করা তার জন্য বিরাট চ্যালেঞ্জ।